আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বেকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম জবলেস। এখানে আই অর্থ আমি, জবলেস অর্থ বেকার। আই অ্যাম জবলেস, আমি বেকার। আমার একটি চাকরি দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব, আমার একটি চাকরি দরকার। আমি একটি গরিব ছেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ পোর বয়। এখানে আই অর্থ আমি, এ অর্থ একটি, পোর অর্থ গরিব, বয় অর্থ ছেলে। আই অ্যাম আ পোর বয়, আমি একটি গরিব ছেলে। আমার জীবন সহজ নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই অর্থ আমার, লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ইজি অর্থ সহজ। মাই লাইফ ইজ নট ইজি, আমার জীবন সহজ নয়। গাড়ি আসছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য কার ইজ কামিং। এখানে কার অর্থ গাড়ি, কামিং অর্থ আসছে। দ্য কার ইজ কামিং, গাড়ি আসছে। দয়া করে গাড়ি থামান এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টপ অর্থ থামানো, কার অর্থ গাড়ি। প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়ি থামান। আমাদের সাহায্য দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নিড হেল্প। এখানে উই অর্থ আমাদের, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। উই নিড হেল্প, আমাদের সাহায্য দরকার। সে তার গাড়ি থামায়নি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডিড নট স্টপ হিজ কার। এখানে হি অর্থ সে, ডিড নট স্টপ অর্থ থামায়নি, হিজ অর্থ তার, কার অর্থ গাড়ি। হি ডিড নট স্টপ হিজ কার, সে তার গাড়ি থামায়নি। আমাদের এখানে অপেক্ষা করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট হিয়ার। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, হিয়ার অর্থ এখানে। উই হ্যাভ টু ওয়েট হিয়ার, আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমাদের শক্তিশালী হতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু বি স্ট্রং। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু বি অর্থ হতে হবে, স্ট্রং অর্থ শক্তিশালী। উই হ্যাভ টু বি স্ট্রং, আমাদের শক্তিশালী হতে হবে। আমি জানি সে এখানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো শি ইজ হেয়ার। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, শি অর্থ সে, ইজ অর্থ হয়, হেয়ার অর্থ এখানে। আই নো শি ইজ হেয়ার, আমি জানি সে এখানে আছে। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট মাই ডটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই ওয়ান্ট টু মিট মাই ডটার, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ডটার ইজ নট হেয়ার। এখানে ইউর অর্থ তোমার, ডটার অর্থ মেয়ে, ইজ নট হেয়ার অর্থ এখানে নেই। ইউর ডটার ইজ নট হেয়ার, তোমার মেয়ে এখানে নেই। সে এখানে আসেনি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ডিড নট কাম হিয়ার। এখানে শি অর্থ সে, ডিড নট কাম অর্থ আসেনি, হেয়ার অর্থ এখানে। শি ডিড নট কাম হিয়ার, সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে।
I told you before. আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't know about her. এখানে we অর্থ আমরা, don't know অর্থ জানি না, about her অর্থ তার সম্পর্কে। We don't know about her. আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't believe you. এখানে I অর্থ আমি, don't believe অর্থ বিশ্বাস করি না, you অর্থ তোমাকে। I don't believe you. আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are lying. এখানে you অর্থ তুমি, lying অর্থ মিথ্যাবাদী। You are lying. তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will find my daughter. এখানে I অর্থ আমি, will find অর্থ খুঁজে বের করব, my daughter অর্থ আমার মেয়েকে। I will find my daughter. আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not let you do this. এখানে I অর্থ আমি, will not let অর্থ দেব না, you অর্থ তোমাকে, do অর্থ করা, this অর্থ এটা। I will not let you do this. আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a police officer. এখানে I অর্থ আমি, এ অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। I am a police officer. আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot stop me. এখানে you অর্থ তুমি, can't অর্থ পারবে না, stop me অর্থ আমাকে থামাতে। You can't stop me. তুমি আমাকে থামাতে পারবে না। তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting your time here. এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করছো, your time অর্থ তোমার সময়, here অর্থ এখানে। You are wasting your time here. তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। আমরা এখানে বিশ্রাম করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can we rest here? এখানে can অর্থ পারা, we অর্থ আমরা, rest অর্থ বিশ্রাম করা, here অর্থ এখানে। Can we rest here? আমরা এখানে বিশ্রাম করতে পারি।